ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে ভেরি ইন্টারেস্টেড একটি ক্লাস নিয়ে এসেছি। রিজনিংয়ের দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স কোডিং বলে একটি চ্যাপ্টার রয়েছে। তো আজকে ম্যাট্রিক্স কোডিং এই চ্যাপ্টারটি আমরা কভার করব। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করব এবং বুঝে শুনে আজকে এই চ্যাপ্টারটি আমরা ক্লিয়ার করব। তো আপনারা যে বা যারা ওয়াচ করছেন আপনাদের সবাইকে বলে দিই, আমরা আসাম ডাইরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি সিলেবাস অনুসরণ করে। অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা টপিকগুলো অ্যানালাইজ করে করে একে একে সলভ করছি। তো আপনাদের সবাইকে বলে দিই, আপনারা যে বা যারা আসাম ডাইরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য স্টাডি করছেন, আপনার এই প্ল্যাটফর্ম আপনার জন্য ভেরি ফ্রুটফুল হবে। তো আপনাদের সবাইকে বলে দিই, আপনারা গিয়ে দেখতে পারেন, প্লে লিস্টে রয়েছে। ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, ইংলিশের অনেকটা ক্লাসেস হয়েছে, রিজনিংয়ের প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। 1-2টি ক্লাস হলে আরও রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের এসএসটি জেনারেল নলেজের অনেকটা ক্লাসেস হয়েছে এবং বাকি যে টপিকগুলো রয়েছে সিলেবাস দেখে আমরা কমপ্লিট করব এক্সামের পূর্বে। তো আপনি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি। যখন ক্লাস আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। প্রতিটি প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওর ডাইন পাশে মোড রয়েছে, মোডে ক্লিক করলে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন। ডেসক্রিপশনে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনারা ওয়াচ করতে পারেন, ক্লাসেসগুলো রয়েছে যা হয়েছিল পূর্বে। তো আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন রিজনিং। আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং অ্যান্ড আমাদের আজকের টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স কোডিং। দেখে মনে হচ্ছে অনেকটা টাফ হবে। সত্যি যদি কেউ কনসেপ্ট না জানে, ট্রিক না জানে যে কিভাবে এই ধরনের প্রশ্ন সলভ করা হয়, তবে তার জন্য টাফ হবে, বুঝবেই না কীরকম সলভ করবে, বিলকুল করতে পারবে না। তাই আমি আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন 3টি প্রশ্ন নিয়ে এসেছি। আমাদের 3টি প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার করলেই ম্যাট্রিক্স কোডিং থেকে আর কখনো কোনো কনসেপ্টে ডাউট আসবে না। আর আমি আশা করি, যেহেতু আমাদের ক্লাসেস চলছে অর্থাৎ আমাদের মাতৃভাষায় আমরা ক্লাসগুলো ওয়াচ করছি এবং ক্লাসগুলো আপনারা পাচ্ছেন। তো মাতৃভাষায় ক্লাস যদি আপনি ভালো করে শুনেন, ডেফিনেটলি অন্যান্য ভাষা থেকে কম সময়ের মধ্যে ভালো করে বুঝতে পারবেন। তো আশা করি আমার ক্লাস যদি আপনি কন্টিনিউ ওয়াচ করেন, এই টপিক আমি বোঝানোর পর আপনার কখনো এই টপিকের উপরে আর ডাউট আসবে না, বিলকুল এই টপিকটি ক্লিয়ার হয়ে যাবে। আপনি কাউকে পড়াতে পারবেন, বুঝাতে পারবেন। এইভাবে আপনাদের কনসেপ্ট আমি বিল্ড আপ করার চেষ্টা করব। তো আজকে আমরা ক্লাসটি আরম্ভ করি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি কোয়েশ্চনটি লিখেছি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড মোস্ট ইন দ্য গিভেন ম্যাট্রিক্স। নিম্নে দেওয়া ম্যাট্রিক্স থেকে মোস্ট এই ওয়ার্ডটি ফাইন্ড আউট করার জন্য বলছে। অর্থাৎ এইভাবে প্রশ্ন আসে না, ডাইরেক্টলি আপনাকে কে দিয়ে দেবে, যেভাবে আমি দিয়েছি কোয়েশ্চন ফরম্যাট দিয়ে এইভাবে আপনাকে অপশন দিয়ে দেবে। আর এইভাবে আপনাকে ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 এইভাবে আপনাকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স 1-এর মধ্যে কীভাবে ফরম্যাটটি তৈরি করেছে। 0 থেকে নিয়ে 9 অবধি পর্যন্ত তাকে দেখতে পাচ্ছেন, আর ওই পাশে 0 থেকে নিয়ে 9 অবধি পর্যন্ত থাকে। অর্থাৎ প্রথম ফরম্যাটের মধ্যে ম্যাট্রিক্স 1-এর মধ্যে 0 থেকে 4 অবধি পর্যন্ত তাকে দেখতে পাচ্ছেন, 0 to 4। অ্যান্ড ম্যাট্রিক্স 2-এর মধ্যে 5 to 9 হয়, 5 to 9 হয়। এই হচ্ছে 2টি ম্যাট্রিক্স দিয়ে একটি এক্সাম্পল সলভ করা হয়। এইভাবে এক্সামের মধ্যে আসে। আমি এই একই ম্যাট্রিক্স দিয়ে প্রত্যেকটি এক্সাম্পল, অর্থাৎ 1টি অথবা 2টি আসবে। যদি 2টি আসে তাহলে একটি ম্যাট্রিক্সের ফরম্যাট দিয়ে দেবে, আর যদি তার চেয়ে বেশি আসবে না একই এক্সামের মধ্যে। অর্থাৎ প্রতিটি ম্যাট্রিক্সের আলাদা আলাদা ফরম্যাট দিয়ে থাকে, প্রতিটি এক্সাম্পলের আলাদা আলাদা ফরম্যাট হয়ে থাকে। কিন্তু আমি কি করেছি, আমি নিজে থেকে প্রশ্নগুলো তৈরি করেছি আপনাদের জন্য, অর্থাৎ যাতে আমাদের প্রশ্ন বেশি আমরা সলভ করতে পারি। মিনিমাম 3টি প্রশ্ন সলভ করার জন্য আমরা একটি ম্যাট্রিক্স ইউজ করব। আপনারা দেখবেন আমি কিভাবে সলভ করব। অর্থাৎ আমি কি করেছি, 3টি প্রশ্ন নিজে থেকে ক্রিয়েট করেছি আপনাদের জন্য, এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। আপনারা দেখবেন কিভাবে আমি সলভ করি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কি বলবে, একটি ওয়ার্ড দিয়ে বলবে, এই ওয়ার্ডকে কি করার জন্য, কোডিং করার জন্য। আমরা ডিকোডিং চ্যাপ্টার পড়েছি, দেখেছি কিভাবে কোড করা হয়। তো এই জায়গার মধ্যে একটু ডিফারেন্স, ম্যাট্রিক্স কোডিং, এই জায়গার মধ্যে একটু ডিফারেন্স আমরা ফাইন্ড আউট করবো, দেখবেন। বাট বিলকুল ইজি, আপনারা নিজে থেকে করতে পারবেন। তো মোস্ট এই শব্দটিকে আমাদের বলছে কি, এই 2টি ম্যাট্রিক্স থেকে ফাইন্ড আউট করার জন্য। আর আমাদের 4টি অপশন দিয়ে দেবে এইভাবে, ABCD। এই 4টি অপশনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, বলতে হবে যে কোন অপশনটি কারেক্ট। এই মোস্ট ওয়ার্ডটি দিয়ে কোন অপশনটি তৈরি হবে, অর্থাৎ ডিকোড করার পর ম্যাট্রিক্স 2টি ফরম্যাট থেকে ডিকোড করার পর এই মোস্ট শব্দটির যে ডিকোডের মান আসবে, যে ডিকোড থেকে নাম্বার আসবে, অর্থাৎ এই নাম্বারগুলো দিয়ে অপশন তৈরি করেছে, কোন অপশনটি কারেক্ট হবে আমাদেরকে বলতে হবে। তো প্রথমে আমাদের সলভ করার ট্রিকগুলি আমি আপনাদেরকে বলে দিই।
আমি যেভাবে বারবার আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে একই কথা বলি, আপনারা আমার কথাগুলো শুনবেন, যে আমি যেভাবে ট্রিক অবলম্বন করে যে পন্থায় আমি সলভ করি, আপনারা ওই পন্থা অবলম্বন করবেন, ডেফিনেটলি কম সময়ে করতে পারবেন। তো প্রথম আপনাদের কনসেপ্ট কি, প্রথম করণীয় কি, এই ধরনের প্রশ্নের মধ্যে প্রথমত কনসেপ্ট হচ্ছে এই যে কোনো একটি অপশনের উপরে আপনারা কি করবেন, এই মোস্ট শব্দটি লিখে নেবেন। যেমন MOST যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন, পুরা একটি দেখলে পুরাটা হয়ে যাবে। আমি এই জায়গায় আবারও লিখে নিই MOST, অর্থাৎ আমাদের M40 হতে হবে, O44 হতে হবে, S এর মান 22 হতে হবে, T এর মান 89 হতে হবে, অথবা যে কোনো M এর মান 21 হতে হবে, O এর মান 00 হতে হবে, S এর মান 303 হতে হবে, T এর মান 89 হতে হবে, এইভাবে হতে হবে। অথবা আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন সেম আমি লিখেছি, M এর মান 33 হবে, না হয় O এর মান 20 হবে, S এর মান 11 হবে, T এর মান 79 হবে। এই তেমনিভাবে সেম ডিতে আমরা দেখতে পারবো, হয়তো M এর মান 02 হবে, O এর মান 13 হবে, S এর মান 34 হবে, T এর মান 56 হবে। এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। নাম্বার 1 কনসেপ্ট আবার বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন যখন আসবে, এই ধরনের ফরম্যাটগুলো আপনারা তৈরি করতে হবে না, ফরম্যাটগুলো কোয়েশনের সাথে থাকে, মনে রাখবেন। এই ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 আপনাদেরকে দিয়ে দেবে, ফরম্যাট তৈরি করতে হয় না। এই ফরম্যাটের কোনো আমাদের তৈরির কোনো টেনশন নেই, তা অলরেডি মেড করা থাকে, প্রশ্নের সাথে থাকে। আপনাদের প্রথম করণীয় কি, যখন আপনাদের এইভাবে প্রশ্ন করবে, যে শব্দটি দেওয়া হবে, যে এই শব্দটি ম্যাট্রিক্সের কি করবেন, ম্যাট্রিক্স থেকে তার ভ্যালু বার করার জন্য বলবে, ডাইরেক্টলি কি করে, এইভাবে আমি লিখেছি দেখতে পাচ্ছেন, কোয়েশন দিয়ে ফরম্যাট লেখে ম্যাট্রিক্স তলে দিয়ে দেয়, অর্থাৎ বিলকুল কনফিউজ ক্রিয়েট করে। যে বা যারা নতুন রিজনিং পড়ছেন বা কখনো রিজনিংয়ের কনসেপ্ট নেননি, তো তাদের জন্য বলবে আমার জন্য তো কোয়াইট ইম্পসিবল, আমি করতে পারবো না, বিলকুল বুঝবেনই না কী করার। অর্থাৎ কোনো আনসার প্রশ্নের সাথে কোনো কিছু এলাবোরেট লিখে দেয় না, যে প্রশ্নের সাথে আপনাকে একটি সেন্টেন্স লিখে দিল যে এই জায়গা থেকে কোড করে মার্কস ফাইন্ড আউট করতে হবে, তা কিছু দেয় না। জাস্ট আপনাদেরকে কি বলবে, এইভাবে ফরম্যাট লিখে দিল, ইলাস্ট্রেশন দিয়ে ফরম্যাট দিয়ে দিল, আর আপনাদেরকে ডাইরেকশন দিয়ে দিল, ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 দিয়ে দিল। তারপর আপনাদেরকে ABCD 4টি অপশন দিয়ে দিল। আপনাদের কি করতে হবে, কিভাবে করতে হবে, কিছু যদি না জানেন, কনসেপ্ট না থাকে, তাহলে ডেফিনেটলি ছেড়ে আসবেন, করতে পারবেন না। কিন্তু আমি আশা করি আপনারা আমার ক্লাসে ওয়াচ করেন, এরপর থেকে জীবনে কখনো ম্যাট্রিক্স কোডিংয়ের এই মার্কস ইজি আপনারা করতে পারবেন, ছেড়ে আসবেন না, বলবেন সব থেকে ইজি হতো চ্যাপ্টারটি ম্যাট্রিক্স কোডিং। তো দেখি আমরা প্রথমে আমাদের কনসেপ্ট কি, বারবার আমি বলি আমার কথাগুলো আপনারা অনুসরণ করবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে, আমাদের প্রথম করণীয় কাজ, অর্থাৎ যখন আমরা এই ধরনের প্রশ্ন সলভ করতে যাব, সর্বপ্রথম আমাদের করণীয় কাজ হচ্ছে, যে শব্দটি আমাদেরকে দিয়েছে, এই শব্দটি আমরা কি করব, অপশনের উপরে বসিয়ে দেব। ABCD দিয়েছে, আমি দুই জায়গায় বসিয়েছি, কেননা যদি ABCD যদি আমাদের এক লাইনে দিয়ে দিত, এইভাবে দিয়ে দিত ABCD, তাহলে আমরা কি করতাম, শুধু এক লাইনের উপরে লিখতে হতো। যেমন আমাদের এই জায়গায় কি দিয়েছে, ফরম্যাট ফাইন্ডার করার জন্য, তো FORMAT, অর্থাৎ আমাদের ফরম্যাট ফাইন্ডার করতে হবে, আমি লিখে নিয়েছি। অর্থাৎ এই 65F হতে হবে, 25F হতে হবে, অথবা 69F হতে হবে, 39F হতে হবে, অর্থাৎ যে কোনো একটি হলে চলবে না। অর্থাৎ এই পুরাটা অপশনকে মিলিয়ে দেখতে হবে আমাদের, যাতে এই পুরাটা নাম্বার চলে আসে, এই পুরাটা লেটার চলে আসে, তখন একটি ওয়ার্ড তৈরি হবে। এই হচ্ছে আমাদের মেইন থিম। তো প্রথম করণীয়, যেহেতু এই জায়গায় দুই জায়গা দেওয়া হয়েছে, এই জায়গা হয়েছে, এই জায়গা হয়েছে, তাই আমি কি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার জন্য একবার লিখেছি, এই জায়গার জন্য একবার লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা কী করলেন, প্রথম কাজ করে নিলেন, মনে করেন প্রথম কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রথম কাজ কি, যে শব্দটি দিয়েছে এই শব্দটি অপশনের উপরে বসিয়ে দেবেন। এখন নেক্সট কীভাবে আপনারা কি করবেন, এই শব্দগুলোর মানকে তুলনা করবেন। কিভাবে বুঝবেন যে M এর মান 33 হবে, নাকি 02 হবে, নাকি আরও কিছু হবে, M এর মান 40 হবে, নাকি 20 হবে, কিভাবে তুলনা করবেন, এই হচ্ছে মেন কনসেপ্ট। মেন কনসেপ্ট দেখেন আমি কিভাবে তুলনা করি। এই গড়টা খালি থাকে, সবসময় মনে রাখবেন, এই কোণার গড়টা সবসময় খালি থাকে, কিছু থাকে না। আমরা কি করব, আমরা প্রথম অপশনটি যদি হাতে নেই, 40 দেখতে পাচ্ছেন, 40M, তো 40 আমরা কিভাবে মিলাবো, ভালো করে দেখেন। 40 হতে হলে যেন প্রথমে 4 তারপরে 0, ও লাইন থেকে আমরা 4 চুজ করব, এই জায়গায় আমাদের 4 রয়েছে, আর 0 কোন লাইনে, এই লাইনে আমাদের 0 রয়েছে। তো এই লাইনের শেষ কি M, আর এই লাইনের শেষ কি M, অর্থাৎ এই লাইনের নিচের দিকে যদি আসি আমরা M পেয়ে গেলাম, আর এই লাইনের যদি আমরা এই লাইনের 4-এর যদি আমরা শেষে যাই, তাহলে কি পাবো আমরা, যেহেতু দেখেন ভালো করে বুঝেন, বলবেন স্যার
4 আমরা কেন এই পাশে গেলাম না, এই জায়গায় কেন আসলাম? কেননা আমাদের কি দিয়েছে 40 দিয়েছে, এই দেখতে পাচ্ছেন 4, এই দেখতে পাচ্ছেন 0, অর্থাৎ এই 40 আলটিমেট যে ডেস্টিনেশন হবে, অর্থাৎ 40 যে জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। 4 দেখতে পাচ্ছেন আমরা যদি 0 থেকে শুরু করি, 0 এই জায়গায় এসেছে, অর্থাৎ এই জায়গায় এসেছে, তো 4 এই জায়গায় এসে কি হয়েছে, ক্রস করেছে, অর্থাৎ এই মানটি হবে 40 এর মান, অর্থাৎ 40 এর মান আমাদের m মিলেছে। আশা করি বুঝেছেন, ভালো করে দেখেন আমি কিভাবে বলছি আপনাদেরকে। অর্থাৎ আমাদের 4, এই হচ্ছে 4, প্রথম সংখ্যাটি 4, পরের সংখ্যাতে আমাদের 0, তাহলে প্রথম সংখ্যা কী হবে, আমাদের 4 এই জায়গায় 4 রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের 0, এই লাইনের 0 এই জায়গায় রয়েছে। তো আমরা 40 থেকে যদি আমরা মিট করাই তাহলে 4 কী হবে, 4 আমরা কোথায় যাব জানি না, 0কে দেখি 0 এই জায়গায় আসে এই জায়গায় আসবে 0, আর আপনার 4 এই জায়গায় কী করবে, যখন এই জায়গায় ক্রস হয়ে যাবে অর্থাৎ প্লাস হয়ে যাবে, আমাদের এই হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ 40 এর ডেস্টিনেশন হচ্ছে m, আমাদের 40 m পেয়ে গিয়েছি। তারপরে দেখি 44 এর ও আসে কিনা, 4 কোথায় রয়েছে, এই হচ্ছে আমাদের 4, আর এই হচ্ছে আমাদের 4 এর ও আসে, হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছেন 4 এর এই হচ্ছে 4, আর 4 এর এই শেষ হচ্ছে কি হয়েছে, 4 এই জায়গায় এসে শেষ হয়েছে, আর এই জায়গায় 4 গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ আমাদের ও পেয়েছি, অর্থাৎ ও কারেক্ট হয়েছে। তারপরে 22 এর এস পাই কিনা আমরা দেখি, 22 এর এস হয় কিনা, 2 দেখতে পাচ্ছেন এই জায়গায়, আর 2 দেখতে পাচ্ছেন এই জায়গায়, অর্থাৎ 2 এর আমরা এস পেয়ে গিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন 8 9 যদি আমরা দেখি তাহলে 8 9 দেখতে পারেন 2 ভালো করে দেখেন, 2 এই জায়গায় হচ্ছে আমাদের 2, আর এই হচ্ছে আমাদের 2, এই হচ্ছে আমাদের 2, তো 2 এই জায়গায় এসে এই পর্যন্ত আসবে, আর 2 এই জায়গায় গিয়ে এই পর্যন্ত গিয়ে ক্রস হয়ে যাবে, অর্থাৎ আমার এসে মিলেছে, তো আমাদের এস হয়ে গিয়েছে। টি মিলে কিনা, এই 3টি আমাদের মিলে গিয়েছে, 3টি মিলে গিয়েছে দেখতে পাচ্ছেন, 3টি হয়ে গিয়েছে। যদি টিও মিলে যায় তাহলে আমাদের কারেক্ট আনসার এ হয়ে যাবে। টি মিলে কিনা আমরা দেখি, যেহেতু এই ফরম্যাটের মধ্যে টি নেই, ভালো করে বুঝেন, এই ফরম্যাটের মধ্যে টি নেই, তো আমরা এই ফরম্যাটে খুঁজে জীবনে টি পাবো না, এই ফরম্যাটের মধ্যে আমাদের টি রয়েছে, তো আমরা টি দেখবো, টি এর মান কি 8 9 দিয়েছে, তো 8 9 কোথায়, আমাদের এই হচ্ছে 8, আর আমাদের এই হচ্ছে 9, তো 8 আমার এই জায়গায় এসে এই এসেছে, আর 9 এই জায়গায় এসে এই এসেছে, অর্থাৎ 8 9 এর মান আই এসেছে, অর্থাৎ এই অপশনটি আমাদের ইনকারেক্ট হয়েছে, যার ফল এ আমাদের আনসার হবে না, এ মোস্ট আনসার আসবে না। আশা করি আপনারা বুঝেছেন। এখন সেকেন্ড আমরা অপশনটি মিলিয়ে দেখি, বিকে মিলিয়ে দেখি। বিকে মিলাতে হলে আমাদের কি হতে হবে, ভালো করে আপনারা দেখেন বুঝেন, তারপর কনফিউশন ক্রিয়েট হবে, বলবেন স্যার আমার সবথেকে টাফ ফিল হচ্ছে, অনেকে বলেন স্যার এই চ্যাপ্টারটি আমার টাফ ফিল হচ্ছে। যদি টাফ ফিল হয় আপনারা এগেন দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি করি, নেক্সট অপশনটি মিলাই, 33 m হতে হবে 3 আমাদের কোথায় 3 রয়েছে, এই দেখতে পাচ্ছেন 3 রয়েছে, আর এই দেখতে পাচ্ছেন 3 রয়েছে, তো 3 আমরা যদি দেখি এই জায়গায় গিয়ে এই লাইনের এই জায়গায় আসবে, অর্থাৎ আমাদের 3 m মিলেছে, 3 m আমাদের কারেক্ট হয়েছে। তারপরে আমরা যদি দেখি আমাদের কি অপশন রয়েছে, তারপরে আমাদের রয়েছে 20, আমাদের 2 কোথায় রয়েছে, এই হচ্ছে আমাদের 2, আর 0 কোথায়, আমাদের এই হচ্ছে 0, অর্থাৎ আমরা যদি 20 মিলাই তাহলে এই জায়গায় আসবে, অর্থাৎ আমাদের অ ম্যাচ হয়েছে। তারপরে আমরা দেখি 1 কোথায়, এই হচ্ছে আমাদের 1, আর এই হচ্ছে আমাদের 1 যদি আমরা দেখি তাহলে এই জায়গায় রং হয়েছে, এই জায়গায় এসে মিট করবে, 1 এই জায়গায় এসেছে, 1 এই জায়গায় এসেছে, অর্থাৎ এই গড়ে রয়েছে, অর্থাৎ এই গড়ে এসে মিট হতে হবে, তো আমাদের আর হয়েছে, অর্থাৎ এস এর মান আসেনি, এস আমাদের ইনকারেক্ট হয়েছে, এই জন্য এই অপশনটি আমাদের ভুল হবে, আসবে না। টি দেখে নিই টি কি মিলে কিনা, টি দেখি কি মান আছে, টি আমাদের মধ্যে দিয়েছে 7 9, কোথায় আমাদের 7 রয়েছে, এই হচ্ছে আমাদের 7, এই হচ্ছে আমাদের 9, 7 9কে যদি আমরা মিট করি তাহলে এ চলে আসে, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে মিট হয়, অর্থাৎ এ চলে আসে, টিও ইনকারেক্ট, অর্থাৎ আমাদের বি অপশনও হবে না। তারপরে আমরা সি অপশন মিলিয়ে দেখি, সি এর মধ্যে দেখতে পাচ্ছেন 21, এই হচ্ছে 2, এই হচ্ছে 1, 21কে মিট করলে আমাদের এম আসে, হ্যাঁ কারেক্ট হয়েছে। তারপরে আমরা দেখি 0 যদি মিট করি তাহলে এফ আসে, অর্থাৎ এই জায়গায় আমাদের ও আসছে না, ইনকারেক্ট হয়েছে। তারপরে যদি আমরা আবার দেখি 03, এই হচ্ছে আমাদের 0, এই হচ্ছে আমাদের 3, তো 03 আমরা যদি মিট করি এস আসছে, অর্থাৎ কারেক্ট হয়েছে। তারপরে যদি আমরা দেখি 8 কোথায় রয়েছে, এই হচ্ছে আমাদের 8, এই হচ্ছে আমাদের 8কে যদি আমরা মিট করি ডি চলে আসে, এই জায়গায় মিট হবে, অর্থাৎ এই অপশনটিও আমাদের রং হয়েছে। তাই দেখা যাচ্ছে আমাদের ডি অপশনটি কারেক্ট হতে হবে। তো আমরা মিলিয়ে দেখি ডি অপশনটি কারেক্ট হয় কিনা, দেখি আমাদের কারেক্ট হয়ে যাবে আশা করি, যেহেতু 3টি অপশন আমাদের রং এসেছে, ডি অপশন আমাদের কারেক্ট হতে হবে, ডি আমাদের অপশন আনসার হবে। প্রথম দেখতে পাচ্ছেন 02, এই হচ্ছে 0, এই হচ্ছে 2, আমাদের এম এসেছে, দেখতে পাচ্ছেন কারেক্ট হয়েছে,
জিরো, এই হচ্ছে জিরো, জিরো এই জায়গায় এসেছে, এই জায়গায় এসে তার কোটা শেষ হয়ে গিয়েছে, যেহেতু এই 2 নম্বর কোটা থেকে শুরু হয়েছে এই জায়গা পর্যন্ত এসেছে, কেননা এই জায়গায় তার খরচ এসে মিলে গেছে, অর্থাৎ 2 এর এই জায়গায় এসে মিলে গেছে, অর্থাৎ আমাদের হয়ে গিয়েছে কি এম কারেক্ট হয়েছে। 1 3 এই হচ্ছে আমাদের 1, এই হচ্ছে আমাদের 3, 1 1 3 ও মিলেছে, অর্থাৎ আমাদের কারেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে ক্রস করেছে, এই 1 এসেছে এই জায়গায় এসেছে, 3 এসেছে এই জায়গায় এসেছে, অর্থাৎ আমাদের মিলে গিয়েছে, ও মিলে গিয়েছে। তারপরে আমাদের এস মিলতে হবে 34, এস মিলতে হবে 34, এই হচ্ছে 3, এই হচ্ছে আমাদের 4, 3 এই জায়গায় এসে শেষে আসবে আর এই জায়গায় 4 এসে আসবে, অর্থাৎ আমাদের এস ও মিলেছে। 5 6 আমাদের কি মিলতে হবে, 5 6 আমাদের টি মিলতে হবে। 5 6 টি মিলে কিনা, এই হচ্ছে আমাদের 5, এই হচ্ছে আমাদের 6, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের টিও মিলেছে, অর্থাৎ এই অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অর্থাৎ আমাদের মোস্টের, যদি এইভাবে প্রশ্নটি বলে মোস্টের আমাদের ম্যাট্রিক্স কোডিংয়ের কারেক্ট আনসার হবে এই অপশনটি ডি। 0 2 আমাদের এম হবে, 1 3 ও হবে, 3 4 এস হবে, অ্যান্ড 5 6 আমাদের টি হবে। আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন এবং যেভাবে আমি সলভ করেছি এইভাবে আপনারা সলভ করবেন। আমি তো বোঝানোর জন্য আপনাদেরকে 4টি অপশন দেখিয়ে দিয়েছি, আপনারা যে কোনো অপশন একটি ধরে নেবেন, যখন কারেক্ট আসবে তখন আপনাদের এই আর বাকিগুলো করতে হবে না, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখি আরেকটি প্রশ্ন দেখি, এই রোডকে দেখি, রোড কীভাবে আমরা সলভ করব। রোড, তো রোড সলভ করার পূর্বে সর্বপ্রথম আমাদের করণীয় কি, আমাদের অপশনের উপরে রোডটি লিখতে হবে। আমি পূর্বে বলেছিলাম আর ও ইজি করার জন্য আর ও এ ডি আমরা লিখে নিলাম। এখন আমাদের কি হতে হবে, অর্থাৎ আমাদের আর ও এ ডি, আমাদের আর এর মান 0 4 হতে পারে, 8 8 হতে পারে, আর এর মান 3 3 হতে পারে, 5 6 হতে পারে। সেম তেমনিভাবে ও এর মান 1 3 হতে পারে, 0 0 হতে পারে, 2 0 হতে পারে, 1 3 হতে পারে। এগুলি হচ্ছে ও এর মান, এইভাবে এ এর মান ডি এর মান হতে পারে। তো আমরা মিলিয়ে দেখি কোন অপশনটি আমাদের কারেক্ট আসে, যে অপশনটি আসবে এই অপশনটি আমাদের আনসার হবে। তো আমাদের 0 4 আর আসে কিনা দেখি, এই হচ্ছে আমাদের 0, এই হচ্ছে আমাদের 4, অর্থাৎ আর আসে, হ্যাঁ আর চলে এসেছে, আমাদের কারেক্ট হয়েছে। তারপরে আমরা দেখি 1 3 আমাদের ও আসে কিনা, 1 এই জায়গায় আমাদের 1 রয়েছে, এই হচ্ছে আমাদের 3, আমাদের ও এসেছে, অর্থাৎ কারেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন ও এসেছে, অর্থাৎ কারেক্ট হয়েছে। তারপরে আমরা দেখি এর মান 6 7 দিয়েছে, 6 7 এ আসে কিনা, এই হচ্ছে আমাদের 6, এই হচ্ছে আমাদের 7, 6 এই এসেছে এবং এই এসেছে, অর্থাৎ এও আমাদের কারেক্ট হয়ে গিয়েছে। এখন ডি যদি কারেক্ট হয়ে যায় তাহলে আমাদের প্রথম আনসারেই, প্রথম অপশনেই আমাদের আনসার পেয়ে যাব। ডি কারেক্ট হয় কিনা, 5 7 আমাদের কোথায় 5 রয়েছে, এই হচ্ছে আমাদের 5 আর এই হচ্ছে আমাদের 7। তো 5 7 যদি আমরা মিট করি তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে 5 এই জায়গায় এসেছে, 7 এই জায়গায় নেমে এসেছে, অর্থাৎ ডি আমাদের হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম অপশনটি আমাদের কারেক্ট হয়ে গিয়েছে। আমাদের এই রোডের অপশন আনসার হবে 0 4, আর এর মান হবে 0 4, ও এর মান হবে 1 3, এ এর মান হবে 6 7, ডি এর মান হবে 5 7। দেখতে পাচ্ছেন আমাদের আনসার মিলে গিয়েছে। বি দেখি আমাদের রোড আসে কিনা, 3 3 দেখতে পাচ্ছেন কোথায় 3 3 রয়েছে, এই হচ্ছে 3, এই হচ্ছে 3, আমাদের এম এসেছে, অর্থাৎ প্রথমেই রং এসে গিয়েছে, অর্থাৎ 3 তারপরে 3 এর মান কি আসে, এম আসে, আমাদের আর আসার দরকার, এই আনসারটি রং হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখি 8 8 আমাদের আর আসে কিনা, 8 8 কোথায় রয়েছে, এই হচ্ছে 8 আর এই হচ্ছে আমাদের 8 8 8 আমাদের ডি এসেছে, অর্থাৎ এই আনসারটি রং চলে এসেছে। তারপরে আমরা দেখি ডি এ 5 6 আমাদের আর আসে কিনা, কোথায় আমাদের 5, এই হচ্ছে আমাদের 5, এই হচ্ছে আমাদের 6, অর্থাৎ 5 6 আমাদের কি এসেছে, টি এসেছে, অর্থাৎ এই অপশনটি রং হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অপশন হচ্ছে এ আমাদের আনসার, অর্থাৎ রোড এই কোয়েশনের ম্যাট্রিক্স কোডিংয়ের অপশন মোতাবেক আমাদের আনসার হবে 0 4 1 3 0 4, 1 3, 6 7, 5 7, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এইভাবে আপনার অপশন থাকবে, আপনারা এইভাবে কি করবেন, ম্যাচ করে করে আপনারা ম্যাট্রিক্স কোডিং সলভ করবেন এবং আনসারিং করবেন। বিলকুল ইজি একটি চ্যাপ্টার, বিলকুল ইজিয়েস্ট একটি চ্যাপ্টার আপনারা বলবেন। আর আমি যেভাবে পন্থা অবলম্বন করছি আপনারা সেম পন্থা অবলম্বন করে আপনারা সলভ করবেন, ডেফিনেটলি ইজি হয়ে যাবে। আরেকটি প্রশ্ন আমরা সলভ করব। আরেকটি প্রশ্ন আমরা সলভ করি দেখি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সলভ করছি, একদম ইজি, কিন্তু যদি আপনি সঠিক ফরম্যাট না জানেন, সঠিকভাবে সলভ না করেন, তাহলে আপনাদের এত হার্ড লাগবে যে মনে হবে যে এর চেয়ে হার্ড মনে কোনো রিজনিং নেই। কিন্তু বিলকুল ইজি, আমি যেভাবে সলভ করছি যদি আপনারা সেম পন্থা অবলম্বন করেন ইজি হবে। সেম আমরা আরেকটি কোয়েশ্চন সলভ করি। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কোয়েশ্চন রয়েছে ফরম্যাট। তো ফরম্যাট প্রশ্নটি আমরা সলভ করি, আমরা লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন অপশনের উপরে
বারবার লেখার প্রয়োজন নেই, কারণ F65 হতে পারে, 23 হতে পারে, 69 হতে পারে, 31 হতে পারে। যেহেতু আমাদের লাগা রয়েছে অপশনগুলো, তাই আমি এক জায়গায় লিখে নিয়েছি, সবার উপরে লিখে নিয়েছি, অর্থাৎ এই সবগুলোর মান এ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে জায়গার মধ্যে সবগুলোর মান কারেক্ট আসবে ওই অপশনটি আমাদের কারেক্ট হবে। তো ফরম্যাট লিখতে হলে আমাদের FORMAT লিখতে হয়। তো F এর মান 65 হয় কিনা আমরা ডি থেকে মিলাই দেখি, নিচ থেকে মিলাই 31F হয় কিনা, আমাদের 31 রয়েছে, অর্থাৎ 3 কোথায় রয়েছে, এই ফরম্যাটে রয়েছে, ফরম্যাট 1-এ রয়েছে, এই হচ্ছে 3, এই হচ্ছে আমাদের 1, 31 আমাদের F, অর্থাৎ F এসেছে, অর্থাৎ আমাদের ডি এর প্রথম অপশনটি কারেক্ট আমরা দেখতে পাচ্ছি। তারপরে 1-3 আমাদের ও আসে কিনা, 1-3, এই হচ্ছে আমাদের 1, এই হচ্ছে 3, কোথায়, এই হচ্ছে 3, অর্থাৎ আমাদের ও এসেছে দেখতে পাচ্ছেন। 1 এই জায়গায় আসবে আর 3 এই জায়গায় আসবে, অর্থাৎ আমাদের ও এসেছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের সেকেন্ড অপশনটিও কারেক্ট হয়েছে। তারপরে দেখেন 04 কোথায় রয়েছে, 04 আমাদের আর আসতে হবে, 04 কোথায় রয়েছে, এই হচ্ছে আমাদের 0, এই হচ্ছে আমাদের 0, আর আমাদের 4 হচ্ছে এই, অর্থাৎ 04 আমাদের আর এসেছে, এই অপশনটিও আমাদের কারেক্ট হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন 14 আমাদের এম হতে হবে, এই হচ্ছে আমাদের 1 আর এই হচ্ছে আমাদের 4, অর্থাৎ 14 আমাদের এম এসেছে, আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই অপশনটিও কারেক্ট হয়েছে। তারপরে আমাদের আসতে হবে 79 এ আসতে হবে, 79 কোথায়, এই হচ্ছে আমাদের 7, এই হচ্ছে আমাদের 9, তো 79 আমাদের এ এসেছে, অর্থাৎ এই অপশনটিও আমাদের কারেক্ট হয়ে গিয়েছে। এই অপশনটি যদি কারেক্ট হয়ে যায় তাহলে এই ডি আমাদের আনসার হয়ে যাবে। তারপরে 99 আমাদের টি আসতে হবে, 99 টি আসতে হবে, কোথায় 99, এই হচ্ছে 9, এই হচ্ছে 9, আমাদের টি এসেছে, অর্থাৎ আমাদের এই অপশনটিও কারেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের আনসার চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই ফরম্যাটের ম্যাট্রিক্স কোডিং থেকে আমাদের আনসার হবে 311304149779 এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কোডিং। কীভাবে সলভ করেছি দেখতে পাচ্ছেন, বিলকুল ইজি, কোনো ডাউট নেই, কোনো কনফিউশন নেই। আপনারা যেভাবে আমি সলভ করেছি এইভাবে, টেবিল তো দেওয়া থাকবে এক্সামের কোয়েশন পেপারে, টেবিল আসবে ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 বলে, আর আপনারা মিলিয়ে দিবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আনসারিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমরা CDA মিলিয়ে দেখি কি আনসার আসে, অর্থাৎ তার রং কোথায় রয়েছে তা আমরা ফাইন্ড আউট করি। আমরা সিতে যদি দেখি 69, অর্থাৎ 69F হতে হবে, কোথায় 69 রয়েছে, 69, এই হচ্ছে 6, এই হচ্ছে 9, 69D এসেছে, অর্থাৎ এই অপশনটি রং। তারপরে আমাদের কি আসতে হবে 23, অর্থাৎ যখন একটি রং হয়ে গিয়েছে তো সম্পূর্ণ রং হবেই, আর বাকিগুলো কম্পেয়ার করার প্রয়োজন নেই, রং আমরা কি করব, রং দিয়ে দেব। 23 আমাদের কি আসতে হবে, F আসতে হবে, 23 কোথায় রয়েছে, এই হচ্ছে আমাদের 2 আর এই হচ্ছে আমাদের 3, 23 জীবনে F আসবে না, আর আসবে, এই অপশনটিও আমাদের রং হয়ে গিয়েছে। তারপরে এ দেখতে পাচ্ছেন 65 হচ্ছে আমাদের F আসতে হবে, আমাদের এই হচ্ছে 6 আর এই হচ্ছে আমাদের 5, 65 দেখতে পাচ্ছেন আই এসেছে, তো আমাদের এই অপশনটি রং হয়ে গিয়েছে, অর্থাৎ এই 4টি অপশন থেকে আমরা শুদ্ধ অপশন পেয়েছি, একটি মাত্র শুদ্ধ অপশন পেয়েছি, তা হচ্ছে ডি। এই ফরম্যাটের 4টি অপশন থেকে ABCD থেকে আমাদের আনসার হবে ডি। আশা করি আপনারা বুঝেছেন এই ম্যাট্রিক্স কোডিং চ্যাপ্টারটি, এবং চ্যাপ্টারটি আমরা বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বিলকুল কমপ্লিট করে নিয়েছি, কভার করে নিয়েছি। এত অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে একটি চ্যাপ্টার আমাদের কভার হয়ে গিয়েছে। আর আমাদের হাতে শুধুমাত্র 3টি চ্যাপ্টার রয়েছে, 3টি চ্যাপ্টার হয়ে গেলে আমাদের রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 1 রয়েছে যেমন আমাদের ডাইস, কিউ এন্ড ডাইস জানতে হবে, ওপেন ডাইস রয়েছে, ক্লোজ ডাইস রয়েছে, এগুলি থেকে আসে। তারপর রয়েছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, একটি চ্যাপ্টারে আলোচনা করব, 2টি চ্যাপ্টার হয়ে গিয়েছে। আর আরেকটি চ্যাপ্টার একটু ইম্পর্টেন্ট হতে পারে, যেমন একটি চ্যাপ্টার রয়েছে ম্যাট্রিক্স কোডিং, আজকে হয়ে গেল। তারপরে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার রয়েছে, তারপরে কাউন্টিং ফিগার বলে একটি চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 3টি চ্যাপ্টার রয়ে গিয়েছে। একটি হচ্ছে কাউন্টিং ফিগার, একটি হচ্ছে কিউব অ্যান্ড ডাইস, আর একটি হচ্ছে আপনাদের আমি যে বলেছিলাম পূর্বে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। এই 3টি চ্যাপ্টার হয়ে গেলে রিজনিংয়ের বিলকুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর তারপর একদিন আলোচনা করব যেমন কজ অ্যান্ড এফেক্ট, তারপরে স্টেটমেন্ট অ্যান্ড রিজনিং, তারপরে অ্যাসারশন রিজনিং বলে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেগুলি বিলকুল এগুলি বোঝার কিছু নেই। আপনারা কি করবেন, অপশন দিয়ে দেবে, অপশনের মধ্যে পড়ে শুনে আপনাদেরকে কি করতে হয়, আনসারিং করতে হয়। বিলকুল ইজি, রিজনিং বলাও যেতে পারে না, বিলকুল ইজি। এগুলি শুধু পড়ে আপনাদেরকে আনসার দিতে হবে নলেজের উপর ভিত্তি করে। আর এগুলি বোঝার প্রয়োজন, ফরম্যাট জানার প্রয়োজন, থিম জানার প্রয়োজন, কীভাবে সলভ করতে হয় তা মেথড জানার প্রয়োজন। মেথড না জানলে আপনারা সলভ করতে পারবেন না। তো আমাদের আরও 3টি ক্লাস হয়ে গেলে 3টি চ্যাপ্টার রয়েছে, হয়তো একটি ক্লাসে 3টি চ্যাপ্টার কভার করে নেব, অথবা 2টি চ্যাপ্টারে 3টি ক্লাস কভার করে নেব। তো আরও 3টি ক্লাসের মধ্যে আমাদের রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ইংলিশের 2-3 দিন ক্লাস নেব, যেমন ইংলিশ থেকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি চ্যাপ্টার জানতে হবে। তারপর
ডিগ্রির একটি চ্যাপ্টার করতে হবে, তারপরে কম্বিনেশন অফ সেন্টেন্সের একটি চ্যাপ্টার করতে হবে, নেরেশনের একটি চ্যাপ্টার করতে হবে, এইভাবে কয়েকটি রয়েছে। 4-5টি চ্যাপ্টার হয়ে গেলে ইংলিশও কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইংলিশের নোটস আমি আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেবো। যেমন ইডিয়ম ফ্রেজের জন্য স্টাডি করতে হবে, ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম থেকে আমি দিয়ে দেবো, আপনারা স্টাডি করবেন। তারপর আমরা শুরু করব আমাদের এসএসটি জেনারেল নলেজের টপিকগুলো, যেমন ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা সেগুলি কমপ্লিট করব। তারপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের পূর্বে আলোচনা করব। অর্থাৎ বিলকুল আমাদের সময় হাতে রয়েছে, এই সময়ের মধ্যে আমরা বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে সিলেবাস কমপ্লিট করব। আর যে বা যারা আমাকে অনুসরণ করছেন, ফলো করছেন, এক্সামের পর আপনারা বলবেন স্যার আপনি যে ক্লাসেস নিয়েছিলেন বিলকুল 100% আমরা উপকৃত হয়েছি, এক্সামে গিয়ে আমরা আনসারিং করতে পেরেছি এবং আমাদের ভালো মার্কস এসেছে, সিলেকশন পেয়েছি, মেরিট লিস্টে নাম এসেছে। আমি খুব আনন্দিত হব যদি আপনাদের সবার সিলেকশন হয়ে যায়। তো আপনারা সবাই যে বা যারা সিটেটের উদ্দেশ্য নিচ্ছেন যে 2025-এ সিটেট দেবেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এইবার কোচিং সেন্টারে অফলাইনে ক্লাসেস নেব। অনলাইনে যেমন জাস্ট আমি একতরফা ক্লাসেস হয় অনলাইনের মধ্যে, যেমন আমি আপনাদেরকে শুধু বোঝাচ্ছি। অনলাইনের মধ্যে ক্লাস হবে এফেক্টিভ ক্লাস হবে। অনলাইনের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সলভ করব, বিলকুল 2011 থেকে নিয়ে 2024 অবধি পর্যন্ত প্রতিটি কোয়েশ্চন পেপার সাবজেক্টের পেপার 1 পেপার 2 এর সলভ করব। আপনারা দেখবেন একে একে সবটুকু সলভ করব। আর অফলাইনে ক্লাসের মধ্যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কোয়েশ্চন পেপারগুলো সলভ করব, নোটস প্রোভাইড করব, মেটেরিয়ালস প্রোভাইড করব, 1-to-1 সেশন হবে, এক্সপার্ট টিচাররা থাকবেন, আমি নিশ্চয় থাকবো আপনাদের সাথে। তারপরে পেপার 2 এর জন্য আরেকজন পেয়েছি টিচার থাকবেন। এইভাবে আপনাদেরকে কোচিং সেন্টারে, যেহেতু বাতারকান্দিতে একটি রয়েছে, তো অনেকে কালাইন বদরপুরের সাইটে রয়েছেন, আপনাদের অসুবিধা হয়, অনেকে বলছেন স্যার যদি ওইদিকে হতো, তো বাবা হোটেলের একদম কিনারে বিল্ডিংয়ে কোচিংটা স্টার্ট হচ্ছে। উইদিন ফিউ ডেজ অর্থাৎ 1 উইকের মধ্যে স্টার্ট হয়ে যাবে। অনেকে কন্ট্যাক্ট করেছেন, অনেকে এখন অবধি পর্যন্ত জানেন না হয়তো। তো আপনারা যে বা যারা আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছেন, আপনার রিলেটিভস রয়েছেন, বলতে পারেন যে আমাদের স্যার যিনি আমাদের ইউটিউবে ক্লাস নেন, আমরা শুধু ওনার কথা শুনি, বাট ফেস টু ফেস ক্লাস নেওয়ার সুযোগ হয়নি। কিন্তু বর্তমানে উনি আমাদের জন্য একটি কোচিং সেন্টার ওপেন করছেন বাবা হোটেলের পাশে, একদম বিল্ডিংয়ের উপরে। আপনারা সবাই জয়েন করতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে আপনাদের ক্লাসেসগুলো হবে, মেটেরিয়ালস প্রোভাইড করব, হাতে ধরে ধরে আপনাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এবং এক্সামে গিয়ে ইয়াদ করবেন। বিলকুল আমি আশা করি সবার এক্সাম ক্র্যাক হবে, সবাই পাস করবেন সিটেট, এবং আসাম টেট আসলে আসাম টেটেরও টিউশন হবে। বিলকুল ফিজ একদম লো হবে। আর ব্যাচের মধ্যে একদম লিমিটেড সিটস থাকবে, অর্থাৎ 30 to 40 স্টুডেন্টস থাকবেন, এর থেকে বেশি অ্যাকসেপ্ট করা যাবে না। আর ব্যাচ 1টি বা 2টি হবে, তার চেয়ে বেশি আমার সময় নেই, সময় দেওয়া যাবে না। কয়েকজনের রিকোয়েস্টে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার যদি আপনি আমাদেরকে সময় দিতেন তাহলে হয়তো আমরা এক্সাম ক্র্যাক করে নিতাম। আপনার অনলাইনে ক্লাসগুলো ভালো লাগে, বুঝি, কিন্তু আপনাকে প্রশ্ন করা যায় না, আপনার কাছ থেকে আমরা কোনো প্রশ্নর আনসার পাই না, জাস্ট একতরফা আপনি বলে থাকেন। তো আমাদের ডাউটগুলো আমাদের মনে থেকে থাকে, আর কমেন্ট বক্সে সবটুকু মাথা যায় না, কথা বলা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে অফলাইন ক্লাসেস দেব। যে বা যারা আপনাদের প্রয়োজন মনে করেন, আপনারা মনে করেন যে স্যারের কাছ থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নেই তাহলে উপকৃত হব, তাহলে ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করবেন। আমার অফিস ম্যানেজমেন্টের জন্য একজন স্যার আমি রেখেছি, একজন স্যার রয়েছেন, ওনার নাম্বার যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে কন্ট্যাক্ট করে নাম লিস্টেড করে নেবেন। উনি একাডেমিক কোচিং সেন্টারে নিয়ে আলোচনা করবেন, কী কী ফর্মালিটিস রয়েছে, কী কী রুলস রেগুলেশনস রয়েছে, কখন থেকে স্টার্ট হবে, সবটুকু আলোচনা করবেন। ওনার নাম্বার যদি আপনারা কমেন্ট করেন, যার প্রয়োজন আমি ওনাকে প্রোভাইড করে দিয়ে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যানার বর্তমানে তৈরির জন্য দেওয়া হয়েছে, উইদিন 1-2 ডেজের মধ্যে আশা করি ব্যানার চলে আসবে। যখন ব্যানার চলে আসবে, ব্যানার নিয়ে একটি ক্লাস তৈরি করব, একটি আলোচনা ভিডিও তৈরি করব, যাতে আপনারা দেখবেন কী কী ফ্যাসিলিটিস রয়েছে, কী কী ডেমো ক্লাস থাকবে কি না, কী কী সুবিধা পাবেন, এই সবটুকু নিয়ে আলোচনা করব। তো আপনারা যে বা যারা নতুন ওয়াচ করছেন আপনাদের সবাইকে বলে দেই, আপনারা সবাই যদি এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন, কেননা যখন আমি ক্লাস আপলোড করব আপনারা পেয়ে যাবেন। আর আমাদের বরাকবেলি তথা আসামের মধ্যে একটি মাত্র বেঙ্গলি চ্যানেল এডুকেশনের ফিল্ড রয়েছে, অন্যান্য অনেক চ্যানেল রয়েছে, তো এডুকেশনাল ফিল্ড শুধুমাত্র মাতৃভাষায় একটি রয়েছে। তো আপনারা যদি সঙ্গে থাকেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখনই আসবে সঙ্গে সঙ্গে এই কম্পিটিটিভ এক্সামের তৈরি করানো হবে, প্রতিটি সাবজেক্টের গাইড দেওয়া হবে। আর আপনারা অন্যান্য ভাষায় যেমন আসামিস রয়েছে, হিন্দি রয়েছে, ইংলিশও হতে পারে, এই ভাষাগুলি থেকে আপনারা যদি ক্লাসেস ওয়াচ করেন, যতটা কনসেপ্ট ক্লিয়ার হবে, যত সময় লাগবে তার চেয়ে কম সময়ের মধ্যে আপনারা নিজের ভাষায় কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। অর্থাৎ আপনারা দেখবেন আমি যে রিজনিংয়ে ক্লাসেস নিচ্ছি, একটি ক্লাসের মধ্যে অনেকটা সাব টপিক কভার করে নেই, কিন্তু এই সাব টপিকগুলি অন্যান্য যে স্যার রয়েছেন রিজনিংয়ের ক্লাসেস নেন, দেখবেন আপনারা একটি সাব টপিকে একটি ক্লাস তৈরি করেন।
অর্থাৎ একটি চ্যাপ্টার দিয়ে 5-6টি ক্লাস তৈরি করেন। আমার কথা হচ্ছে একটি ক্লাসের মধ্যে যাতে 3-4টি ক্লাস কভার করে যায়। আমার ক্লাসগুলো কোয়ালিটি হতে হবে, কোয়ান্টিটি নয়। তাই আমি কোয়ালিটিপূর্ণ আপনাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছি, গাইড দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে। আর আপনাদের অনেক সাপোর্ট, ভালোবাসা আমাকে সত্যিই অনেক উৎসাহিত করে, আনন্দিত করে আপনাদেরকে ক্লাসগুলো দেওয়ার জন্য। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, সাপোর্ট করে আজ অবধি পর্যন্ত 2 থেকে 2.5 মাস হয়েছে। তার মধ্যে আপনারা 1200+ আমাকে জয়েন করেছেন, সাবস্ক্রাইব করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আপনারা এইভাবে সঙ্গে থাকেন, আবার আপনারা সাপোর্ট করেন স্যারকে। আমিও আপনাদের আমার লেভেল প্লাস ট্রাই করব যাতে আপনাদেরকে একটু ভালো প্ল্যাটফর্ম, ভালো ক্লাস, ইউনিক ক্লাস, তারপরে কোয়ালিটিপূর্ণ ক্লাস উপস্থাপন করতে পারি। তো আপনারা যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে আমার সাথে সরাসরি কথা বলতে অথবা আমার সাথে কনভার্স করতে হোয়াটসঅ্যাপের মধ্যে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে থাকি। আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন গ্রুপের মধ্যে। গ্রুপের মধ্যে আমি নোটস প্রোভাইড করি। তারপর যখন কোনো জব রিক্রুটমেন্টের আপডেট আসে আমি তা আপডেট প্রোভাইড করি এবং ক্লাসেসগুলো গ্রুপের মধ্যে আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।